এমন মানব জন্ম আর পাবে না, বাদে বাদে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। না বন্ধুরা, ত্রিভুবন এ মায়াজালের সংসার, এ ভুবন ছেড়ে গেলে আর কেউ ফিরে আসে না, আমাদেরও আশা হবে না। এমন মানব জন্ম আর হবে না, পরে পরে আর আশা হবে না। এমন মানব জন্ম আর পাবে না। মানুষের কুলে কালিয়া দিও না, বারে বারে আর আশা হবে না। গানটির গভীর আধ্যাত্মিক মর্মার্থ এবং এর স্রষ্টা পাগল বিজয় সরকারের প্রেক্ষাপট নিয়ে একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। বারে বারে আর আশা হবে না। আমার সারা জীবনের সঙ্গীতের অভিজ্ঞতা, সঙ্গীত সাধনা, এবং আমি বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত গাইলেও রেডিও টেলিভিশনে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম, কিন্তু মঞ্চে গাইতাম সাধারণত পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, বিচ্ছেদ, লোকগীতি, লালন গীতি, হাসন রাজা এবং বিজয় সরকারের গান। বারে বারে আর আশা হবে না। এ কথাটিও আপনাদের জানিয়ে দিলাম বন্ধুরা। বারে বারে আর আশা হবে না গানটির গুরু রহস্য ও মরমী সাধক বিজয় সরকারের জীবন দর্শন। গুপ্ত লিখিয়া ভরিলে খাতা, বারে বারে আশা হবে না। মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে বদলে যায়, কিন্তু কিছু সুর আর কথা আছে যা শত বছর পরেও মানুষের মনে অমর হয়ে থাকে। তেমনি এক কালোজয়ী গান, বারে বারে আর আশা হবে না। এই পৃথিবী থেকে আমাদের একদিন বিদায় নিতেই হবে, কিন্তু এই ধ্রুব সত্যটি মরমী সাধক পাগল বিজয় সরকার যেভাবে এই গানে ফুটিয়ে তুলেছেন, তা আমাদের প্রতি মুহূর্তে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। আজ আমরা এই গানের অন্তরালের গভীর দর্শন আর প্রতিটি ছত্রের মানে সহজভাবে বুঝতে বা আপনাদের বুঝাতে চেষ্টা করব বন্ধুরা। তুমি যাহা করে গেলে কেহ জানে না, স্রষ্টার পরিচয়। এই গানের স্রষ্টা চারণ কবি ও মরমী সাধক পাগল বিজয় সরকার। তিনি ছিলেন মাটির মানুষ, কিন্তু তার চিন্তা ছিল আকাশের মতো বিশাল। পরে পরে আর আশা হবে না। এমন মানব জন্ম আর পাবে না। বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়ানো এই মানুষটি জীবনের শেষ সময়ে এসে বুঝতে পেরেছিলেন এই দেহ একটি খাঁচা মাত্র, আর সেই উপলব্ধি থেকেই জন্ম নিয়েছিল এই অনন্য গানটি। প্রথম অন্তরা ও দেহতত্ত্বের ব্যাখ্যা। গানের শুরুতেই বলা হচ্ছে, বারে বারে আর আশা হবে না, এবারের আশা যেন বৃথা না হয়। এখানে আশা বলতে আমাদের এই মানব জনমকে বোঝানো হয়েছে। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই। আধ্যাত্মিক মতে 84 লক্ষ যোনি ভ্রমণের পর এই মানব দেহ পাওয়া যায়। তাই কবি আমাদের মনে করিয়ে দিচ্ছেন, এই দুর্লভ সুযোগ যেন আমরা কেবল ভোগ বিলাসে নষ্ট না করি। খাঁচা ও অচিন পাখির দর্শন। গানের এক জায়গায় বলা হয়েছে, খাঁচার ভিতর অচিন পাখি বান্ধিয়া রাখিতে নারী। বন্ধুরা, খাঁচার ভিতর অচিন পাখি শব্দটি কিন্তু আর এক পাগল
আর এক সুফি সাধক, আর এক লোকসঙ্গীতের সম্রাট ফকির লালন শাহের গানেও রয়েছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আর এ গানটিতে বিজয় সরকার লিখেছিলেন, খাঁচার ভিতর অচিন পাখি বান্ধিয়া রাখিতে নারী। এখানে খাঁচা হলো আমাদের এই নশ্বর শরীর, আর অচিন পাখি হলো আমাদের আত্মা অর্থাৎ রূহ। পাখি যেমন সুযোগ পেলেই খাঁচা ছেড়ে উড়ে যায়, আমাদের প্রাণও তেমনি যে কোনো সময় শরীর ছেড়ে পাড়ি জমাবে অজানার উদ্দেশ্যে। এই ধ্রুব সত্যটি জানলে মানুষের অহংকার মাটিতে মিশে যায়। বন্ধুরা, আধ্যাত্মিক জীবনের এমন গভীর সত্যগুলো যদি আপনাদের ভালো লাগে তবে মুক্তিজ ক্রিয়েশনের পাশে থাকতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং গঠনমূলক মন্তব্য করতেও ভুলবেন না যেন। শেষ অংশ ও সারমর্ম। গানের শেষে কবি নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলছেন, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না। তিনি সারা জীবন ভবের মায়ায় পড়ে আসল কাজ করতে পারেননি। বন্ধুরা, আমরাই কি কেউ করতে পেরেছি? পারিনি, কেউ পারিনি। সবাই লোভ লালসার অন্ধ জালে আবদ্ধ হয়ে অর্থ, যশ, প্রতিপত্তি, সম্মান, সম্পত্তির লোভে এ কথাটি ভুলে গিয়েছে সবাই। এটি আসলে আমাদের সবারই মনের কথা। আমরা পৃথিবীর মোহমায়ায় এতটাই মত্ত যে আসল গন্তব্যের কথা ভুলে যাই। এখানে ধর্মের কথা নেই, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নেই। সবাইকেই যেতে হবে। 18,000 মাখলুকাত মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রতিটি মানুষকেই মরতে হবে, কবরে যেতে হবে। বিজয় সরকারেরই গান আমাদের শেখায় মানুষের সেবা আর স্রষ্টার প্রতি প্রেমই হলো জীবনের আসল পাথেয়। কারণ একবার চলে গেলে এই পথে আর দ্বিতীয়বার আসা হবে না। দ্বিতীয়বার আর এসে বিধাতার সেবা করা যাবে না, বিধাতার প্রশংসা করা যাবে না, ভুল ত্রুটি সংশোধন করা যাবে না। এখানে বন্ধুরা বলে রাখি, আমাদের পবিত্র কোরআনেও একটি কথা লিখেছে, আমাদের পবিত্র কোরআনেও একটি কথা উল্লেখ রয়েছে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। জগতের প্রতিটি প্রাণীকে মৃত্যুর আস্বাদন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং কোরআনে অনেক জায়গায় ব্যাখ্যা দেয়া হয়েছে যে আর ফিরে আসা হবে না রোজ কিয়ামতের আগে, সংশোধনের পথ পাবে না। উপসংহারে বলবো বন্ধুরা, মৃত্যু অনিবার্য, কিন্তু কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে। বিজয় সরকারের এই অমর সৃষ্টি আমাদের সেই পথের দিশা দেয়। গানটি আপনার মনে কেমন নাড়া দেয় তা আমাদের কমেন্টে জানান। আর লোকসঙ্গীতের এমন মরমী ব্যাখ্যা নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন সবাই। যেখানে দেহের নশ্বরতার কথা বলা হচ্ছে, সেখানে গ্রাম বাংলার সূর্যাস্ত, নদীর একা বয়ে যাওয়া, বয়ে চলা বা কোনো বাউল শিল্পীর একতারা বাজানোর দৃশ্য দেখলেই আপনি বুঝতে পারবেন সূর্য ডুবছে, বেলা ফুরিয়ে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। এ শুধু এ বিশ্বেরই নয়, এ পৃথিবীরই নয়, আমাদের জীবনেও বেলা ডুবু ডুবু করছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। কাজেই আমাদের জীবনেও সংশোধনের অনেক সময় রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই কনসেপ্টটিতে একটি অস্তিত্ববাদী প্রশ্ন ছুড়ে দিতে চাই আপনাদের জন্য। কনসেপ্ট আনসার্টেনটি স্টেটমেন্ট। আপনাদের যদি না টেনে পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে কি বুঝলেন মন্তব্য করে জানালে খুশি হব বন্ধুরা। বন্ধুরা, এই ছিল আমার মতো আর এক পাগল বিজয় সরকারের সুপারহিট একটি গান, বারে বারে আর আশা হবে না। গানটির আধ্যাত্মিক মর্মার্থ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বারে বারে আর আশা হবে না, ওহো মানুষ, বারে বারে আর আশা হবে না।